দিয়ে পয়সা বার করে তার উপরে ছড়াচ্ছে। তার নাম কি বরকতি নাম, উগান্ডার মাল, কালো করে মনে হচ্ছে যেন উগান্ডা থেকে এসেছে। কি বুঝলেন? আর কিছু লোক আছে দিয়ে পয়সা বার করে তার উপরে ছড়াচ্ছে। যে টাকা ছড়াচ্ছে সে নিজেও জানে না এ কি পড়ছে, এ কি বলতে চাইছে। তো আমি দেখলাম উনাদেরই একজন মুফতি সাহেব, যদিও তার নাম জানি না, উর্দু বক্তা, তিনি স্টেজে প্রতিবাদ করেছেন। তো সে বলছে লোग सुनना चाह रहे हैं और आप हमको मना कर रहे हैं, लोग तो यही सुनना चाह रहे। तो তিনি বলছেন লোক কওয়ালি শুনেंगे। আজ ইসলাম মজাক হয়ে রয়ে গেছে। কেন? আজকে আর কোরআন হাদিসের মজমা চলে না, মানুষকে তারবিয়ত দেয়া হয় না। আজকে 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম বেনামাজি, নামাজ পড়ে। 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম বিড়িখোর, গুটখাখোর, সিগারেটখোর। 100টা মুসলিমের মধ্যে 30% মুসলমান মাতাল, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, অথচ তারা মুসলিম বলে দাবি করে। তাদের দাবি একটাই, জলসা হবে গ্রামে, বক্তারা আসবে, পয়সা দিয়ে দেবে, পয়সা দিলেই জান্নাত। তাই পয়সা দিলেই জান্নাত। মোটামুটি যা পাপ করেছি অসুবিধা কিচ্ছু নাই। বক্তারা এসে বয়ান করছেন, আমরা মসজিদের জন্য পয়সা দিয়ে দেবো, আর আমার নামাজের প্রয়োজন নেই। তুমি হচ্ছ মোবাইলের মুসলমান। এই মোবাইলের মুসলমান অনেক আছে, 40 কোটি মোবাইলের মুসলমান পাবেন, তার মধ্যে হাকিকাতের মুসলমান 10 কোটিও নেই। কেন? আমি দেখিয়ে দেবো। মোবাইলে পোস্ট করছে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, টুইটারে পোস্ট করছে, কি দিচ্ছে? আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এই ব্যথা আমরা জীবনে ভুলবো না। ই ফেসবুকে কাঁদছে বাবরি মসজিদের জন্য, আর বাবরি তার গ্রামের মসজিদ কাঁদছে তার জন্য, সে জীবনে নামাজ পড়তে যায় না। কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করি, আমার কথা অনেক কড়া লাগবে আপনাকে, কিন্তু আমি চলে যাওয়ার পরে যখন ভাববেন, আপনার চোখ দিয়ে পানি আসবে, আপনি কোন পাপের জগতে ডুবে আছেন। মুসলমান বলে দাবি করেছে, কোন মুসলমানটা জানে না এখানে? আপনি বলুন তো। মুসলমানরা যে জলসাই জিজ্ঞেস করছি, এক উত্তর দিয়ে দিচ্ছে যে মুসলমান। উত্তরটা আবার ভুল দেয়নি, সঠিক, যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি সবাই বলছে ফরজ, অথচ 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই, না তাদের কাছে গুরুত্ব আছে। যদি আজকে দ্বীনি শিক্ষার গুরুত্ব থাকতো, তাহলে আপনার খরচা হতো কোরআন মজিদের জন্য। কোরআন মজিদের জন্য লজ্জা পাবে, আমি বললে কষ্ট হবে। আমাদের দেশের ভালো ভালো কারীরা যে না কিরাত পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, মিশরের বাচ্চা ছেলেরা তার থেকে ভালো কোরআন তেলাওয়াত করে, জানা আছে? যত বড় বড় কারী পৃথিবীর মিশরে। কেন? তাদের জন্মের পরে প্রাথমিক শিক্ষা হচ্ছে কোরআন, আর আপনার জন্মের পরে প্রথম শিক্ষা হচ্ছে বেটা বল অয়ে অজগরটি আসছে তেরে, আয় আমটো আমি খাবো পেরে। বেটাকে পড়াচ্ছে এ অ্যাপেল, বি এ বল, সি এ ক্যাট। তো তোর বেটা বিড়াল হবে না, তার কি হবে? সন্তানের বুলি ফুটেছে, তাকে আল্লাহ শব্দ শিখাতে পারোনি, আলিফটা শিখাতে পারোনি, বিসমিল্লাহটা শিখাতে পারোনি। তাকে শিখাচ্ছে বেটা বলো কাম হিয়ার, বেটা বলো গুড মর্নিং। তো তোর ছেলের চরিত্র ইংরেজদের মতো হবে না, তো ইমানদারের মতো হবে। তুমি বিসমিল্লাহ শিখাতে পারোনি, যে বাপ
মুখে খাবারটা দিচ্ছি, শোনা বলো তো বিসমিল্লাহ, তার সেহতে বরকত হতো। সেহত মানে শরীরে বরকত আসতো, তার হজম শক্তিতে বরকত আসতো, যেটাকে আপনি জন্মানোর পরে বিসমিল্লাহ শিখিয়েছেন, আল্লাহ শব্দ শিখিয়েছেন। এখানে যদি 100টা ছেলে বসে থাকে স্টুডেন্ট, 80টা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করি আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। অথচ একটা মাদ্রাসার খালি নাজেরা ক্লাসের তালিব ইলমকে যদি নিয়ে আসেন, সে 12টা আরবি মাসের নাম বলে দেবে। দুঃখ এটাই, কেন মাদ্রাসার তালিব ইলম দিকে আমরা শিক্ষা দিই না যে তোমরা বছরে 1 জানুয়ারি এলে ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করবে, কিন্তু স্কুল শিক্ষা দেয়। আমিও স্কুলে গেছি, আমার 38 বছর প্লাস বয়স, আমার সভাপতি সাহেব আমার থেকে বয়সে অনেক বড় হবে। আমরা যখন স্কুলে পড়েছি শিক্ষক দিবস কি জানতাম না, কিন্তু আমরা যা রেসপেক্ট করেছি শিক্ষককে, আশা করি কিয়ামতের সকাল পর্যন্ত আর ওই রেসপেক্ট শিক্ষকরা পাবে না। আমি একবার বর্ধমান টাউন থেকে বাসে চেপে বাড়ি যাচ্ছি, আমার গাড়িটা শোরুমে ছিল, বাসে চেপেছি, আমার স্কুলের একজন মাস্টার মহাশয় পড়াতেন, আমি পড়েছি তিনার কাছে অঙ্ক পড়েছি 6, তেনার নাম হচ্ছে রবি বাবু, ধুতি পরে আসতেন। আমি সিটে বসে আছি, তিনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি উঠে গেলাম, স্যার আপনি বসুন। বলে, আরে ইয়াসিন, তুমি বড় বক্তা, তুমি ইসলামী একজন স্কলার, তুমি ইসলামের একজন নেতা, তুমি বসো বাবা, তুমি বসো। না স্যার, আমার গুনাহ হবে, আপনাকে রেসপেক্ট করার দায়িত্ব আমার, আপনি বসুন, আমি দাঁড়াই, আপনার সাথে কথা বলে বলে যাই। মাস্টারকে ধরে বসালাম। আজকে দুঃখ লাগে, আমি মোবাইলে ইউটিউব খুলে এক্ষুনি দেখিয়ে দেবো, না হলে গুগল থেকে সার্চ করুন, শিক্ষক দিবসে ছাত্র ছাত্রী ম্যাডাম মাস্টার ডিজে লাগিয়ে একসঙ্গে ড্যান্স করছে গানেতে। যদি প্রমাণ না দিতে পারি, আমি এখান থেকে বক্তব্য না দিয়ে চলে যাব, গুগলটা সার্চ করুন, পেয়ে যাবেন। মুর্শিদাবাদে, বর্ধমানে, কলকাতায় হাজারো স্কুল, এটার নাম এরা দিয়েছে শিক্ষক দিবস। ছাত্র স্টুডেন্ট মাস্টার একসঙ্গে সিগারেট খায়, এটার নাম দিয়েছে শিক্ষককে রেসপেক্ট করা। আমার ভাই, ইসলাম যদি কিছু দিয়েছে তা সব থেকে বড়, ইমানের পরে নবীজি যেটা দিয়েছেন সেটা তারবিয়ত, আখলাক, চরিত্র দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে চরিত্র পৃথিবীর সব থেকে আলা দরজার চরিত্র, যে বড়কে রেসপেক্ট করা, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, ভয় নয়। ভয় সবাই আল্লাহকে খাবেন, কাকে? সকলে জোরে বলুন, আল্লাহ। রেসপেক্ট করতে হবে, বাপকে রেসপেক্ট করা, মাকে রেসপেক্ট করা, সম্মানী ব্যক্তিকে, বয়স্ক মানুষকে রেসপেক্ট করা, সম্মান করা, এইটা হচ্ছে ইসলামের নীতি। ভয় আল্লাহকে খাবে, ভয় আল্লাহ ছাড়া কেউ খাবে, কিন্তু রেসপেক্ট করতে হবে, ছোটকে স্নেহ, বড়কে সম্মান। এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আখলাক শোনায়, এটা মায়েরা ভালো করে শুনবে। কালকে আমি শুনিয়েছি, বেঈমান কাফের মুশরিকের বিটি হাতেম তায়ের বিটি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় আছেন, সাহাবীরা আছেন, মাথায় গায়ে কাপড় নেই। রিওয়ায়াতে আছে নবীজি নিজের মাথার পাগড়িটা খুললেন, তার মাথা এবং গাটা ঢেকে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি বললেন, এই আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথার শরীর ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ধর্ম দেখেননি, জাত দেখেননি, মুশরিক দেখেননি। ওই জন্য নবীজিকে বলা হতো রাহমাতুল লিল আলামিন। তিনি গোটা আলমের জন্য নবী, শুধু মুসলমানদের নয়, গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ রহমত স্বরূপ রাসূলকে পাঠিয়েছে। আজকে মুসলমান দাঁড়িয়ে শুনে বাজারে ঘাটে রাস্তায় আপনার কাছে উত্তর দিবার মতো ক্ষমতা নাই। কেন? আপনার কাছে ইসলামের কৃষ্টি কালচার নেই, না রাসূলের আখলাক আছে, না আপনি নবীজির জীবনীটা পড়েছেন।
না চেয়েছেন করতে যে নবীজির জীবনীটা আমি জেনে গেলে বাজারে ঘাটে, ওষুধ দোকানে, ডাক্তারখানায়, চায়ের দোকানে কোন বেঈমান কাফের যদি নবীজির বিরুদ্ধে আঙ্গুল তুলেতে থাকে আমি মুখ তোর জবাবটা দিতে পারবো। আপনি পারবেন না, চুপচাপ। কেন? আপনি মৌলবীকে ফোন করছেন। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে একটা ছেলে আমাকে, দেখছি মাদ্রাসার ক্লাসে আছে, সকাল 9টায় ফোন এসেছে। কি ব্যাপার? হুজুর একটা প্রশ্ন আছে। কি হয়েছে? বাজারে এসেছি, মাছ কিনবো। আচ্ছা, ভালো জিনিস, কিনো। বলে না, আমাকে একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে, তোমাদের কোরআনে লেখা আছে, তোমাদের মৌলবীরা বলে মরা প্রাণীর মাংস খেতে নেই, ঠিক কি না? কথা বলেন। মরা প্রাণীর মাংস খাওয়া যাবে? খাওয়া যাবে না, হারাম। কোরআনে আছে, সূরা বাকারায়। তাহলে মরা মাছটা কেমন করে খায়? সে ছেলের কাছে ইসলাম না থাকার কারণে তাকে মৌলবীকে ফোন লাগাতে হয়েছে। আমাকে ফোন লাগিয়েছে, উত্তর দেন। সে আমার পাশে দাঁড়িয়ে। আমি বললাম কোরআনে আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এক নম্বরে প্রবাহিত রক্ত। কি রক্ত বললাম? যে রক্তটা বয়ে যাচ্ছে ওই প্রবাহিত রক্ত হারাম। এবং মরা জন্তুর মাংস। কোন জন্তু? যার শরীরে প্রবাহিত রক্ত আছে। সায়েন্স বলছে, কোরআন হাদিস বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই, অর্থাৎ মাছ মরে গেলেও খাওয়া যায়। আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই, মাছের রক্ত স্টপ এক জায়গায়, ব্রেনের কাছে স্টপ হয়ে আছে। কিন্তু বাকি প্রাণীর শরীরে রক্ত ছুটে। এরপর যদি বলেন যে মাছের রক্ত নেই কিন্তু একটা প্রাণীর রক্ত, শুনেলেন, যখন কোনো প্রাণী মরে যাবে আপনাকে বলছি পরীক্ষা করে দেখে নেবেন। পরীক্ষা করবেন, খাওয়া নয়, পরীক্ষা। প্রাণীটা মারা গেলে তাকে যদি জবাহ করেন আর সে যদি 10 মিনিট আগে মারা যায়, তার 1 ফোঁটা রক্ত গড়াবে, রক্ত স্টপ হয়ে যায়, সব জায়গায় দাঁড়িয়ে যায়। এই প্রবাহিত রক্ত হারাম। এবং সেই প্রাণীটা মরে গেলে জবাহ করলে রক্তগুলো মাংসের মধ্যে, রগের মধ্যে জমে যায়, তাই খাওয়া চলবে না। কিন্তু মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই, এক জায়গায় জমে থাকে, কেটে দিলে ওই রক্তটা সম্পূর্ণ এক জায়গাতেই বেরিয়ে যায়, শরীরের মধ্যে থাকে না, তার কারণে হালাল। এই কালচার না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, আপনার কাছে কোরআনের চর্চা না থাকার কারণে আপনার কাছে উত্তর দেবার কোনো জায়গা নেই। দিল্লিতে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে মুখ ফাড়ছে কারা? কয়েকটা মেয়েকে দেখলাম, কয়েকটা যুবককে দেখলাম, তারা সনাতনী ভাই, মুসলমান अपने बहन से निकाह करते हैं, मुसलमान भाई बहन में शादी होती है। ईमानदारिर संगे बोलুন, আমরা ভাই বোনে বিয়ে করি? কথা বলেন না। রক্তের সম্পর্কর ভাই বোন নয়। চাচার মেয়েকে বিয়ে করা যাবে, রক্ত সম্পর্ক নাই, মা আলাদা, বাপ আলাদা। মামাইতো বোনকে, ফুফুইতো বোনকে বিবাহ করা যাবে, রক্ত সম্পর্ক নাই। আল্লাহ কোরআনে রক্তের সম্পর্ক হারাম। আমি আজকে দলিল দিয়ে যাব, এখানে যদি কোনো অমুসলিম ভাই এসে থাকে, শিক্ষিত মুসলমান, যারা আমাদের উপরে তহমত লাগাচ্ছে যে মুসলমান निकाह करते हैं अपने भाई से, अपने बहन से निकाह करते हैं, उन लोगों के लिए मेरा पास मुंह तोड़ एक जवाब है माशाअल्लाह, बहुत अच्छी जवाब, जो तुम सोच भी नहीं सकते। अपने बहन से शादी करना, अभी सुन लो, ये हमारा बात नहीं है, सुनो। अपने भाई से शादी की है, कैसा लग रहा है? अच्छा लग रहा है। अपने भाई से शादी करके अच्छा लग रहा है? हाँ, अच्छा लग रहा है। अब वो भी आपका भाई छोटा है। ये सनातनी भाई है, इसको मीडिया वाले ने पूछ रहा है किससे शादी किया, बोले अपने सागे भाई से शादी की। ये हमारा धर्म का नहीं है, ये बिहार के हैं और ये सनातनी भाई है। इसे मीडिया वाले पूछ रहा है किससे शादी किया, बोले अपने भाई से। उससे छोटा भाई, ये मेरा पास प्रूफ है। यूट्यूब वाले, जो लोग यूट्यूबर है हमारे साथ, ये ले लेना और बयान छोड़ने के टाइम उसके साथ दे देना कि लोग सुन भी ले।
जो हमें गाली देते हैं कि इस्लाम में भाई बहन में निकाह होती है, ये गलत है और ये झूठा इल्जाम है इस्लाम पर। कुत्ता जितना भी भौंके, कुत्ता तो 2 टाइम भौंकता है। कुकुर कখন चिल्लाए? 2টো সময়। एक, कुत्ता जब पागल हो जाता है तब भौंकना शुरू करता, दूसरे टाइम जब मालिक पीछे खड़ा होता है तब भौंकता है। আপনি বোম্বেতে যান, কলকাতায় যান, সকালবেলায় যারা দামি লোক, যাদের বাড়িতে কুকুর আছে, কুকুর পালে, সকালে চেনটা ধরে আছে গলায়। বোম্বেতে আপনি সমুদ্রের কিনারায় গেলে দেখতে পাবেন, বান্দ্রা, আন্ধেরি, ওই জায়গাগুলোয় বড় লোকরা কুকুর নিয়ে আছে, চেনটা ধরে আছে। এই মালিক সাথে থাকার কারণে ও লোক দেখলেই খালি চিল্লায়। কিন্তু যদি মালিক সাথে না থাকে ও চিল্লাতে পারবে? চিল্লালেই মার খাবে, হয় ইটের বাড়ি খাবে, না হলে লাঠির বাড়ি। মারবে না লোকে, কিন্তু ও জানে মালিক আছে, আমার কোনো অসুবিধা নাই। समझदारों के लिए इशारा काफी है। मैंने किसी का नाम नहीं लिया कि कौन कुत्ता है, बस मैंने इशारा किया, जो समझदार है उनको समझ में आ जाए। বড় কষ্ট লাগে আজকে। হে আমার যুবক, হে আমার ভাইরা, সবাই নিয়ত করুন আমরা ইসলামিক কৃষ্টি কালচারে ঢুকে আসবো। বলুন ইনশাআল্লাহ। কালমার উপরে দাঁড়িয়ে যান, মুসলমান যুবক ঈমানের উপরে টিকে যান। আল্লাহর কসম খেয়ে বলছি, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের দিকে ঘুরিয়ে দেবে। তা না হলে ইতিহাস তুলে দেখো, ইসলামের 313 জন সাহাবী একদিকে আর 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ সাহাবীদিকে কামিয়াবি লাভ করিয়েছেন খালি একটাই কারণে, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস এনে যুদ্ধের ময়দানে নেমে যে আল্লাহ তাদেরকে কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মুসলমান মনে মনে ভাবছে, আরে ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে। কেন? কয়েকজন এই কদিন আগে মিঠুন চক্রবর্তী বলেছে, কলকাতায় না কোথায় দাঁড়িয়ে, के मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में एक नेता है, उसने कहा था कि मुसलमान 70% है और हिंदू 30% है। तो उन्हीं बोलছেন 70% मुसलमान को काट कर गंगा में नहीं डालेंगे, वो हमारा पवित्र माँ है, उनको उनके घर में डाल देंगे। दुखेर विषय, আমি একটু আগেই বললাম, কুকুরের মিসাল দিলাম। তিনি চিল্লাচ্ছেন, अरे मेरे दोस्त स्कूल में गए हैं कभी? हमारे रसूल का अखलाक तो एक मर्तबा पढ़ लो मिठुन, तुमको पता चलेगा। सुने लेन हे मुसलमान, नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ কোরআন পাঠিয়েছেন। হে আমার নবী, তুমি বলে দাও তোমার উম্মতিকে, তোমরা কারুর দেব দেবীকে, কারুর ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআন। তুমি তার দেব দেবীকে গালি দিও না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। আজকে বহু মুসলমান আমাদের মতো টুপি লাগিয়ে তারা মন্দিরের ফিতে কাটতে যাচ্ছে, পূজোর মণ্ডপের ফিতে কাটছে। উত্তর প্রদেশের লখনৌ একটা মসজিদের ইমাম, সে গেছে রাম মন্দির উদ্বোধনে। তাকে যখন তার কওমের লোক মুসলমান জিজ্ঞেস করছে, आप इमाम होकर, आलिम होकर वहां पर कैसे गए? मैंने बोला कि वो लड्डू पीर है और वो लड्डू खाना बहुत पसंद करता, और वहां पे लड्डू बांटा गया था, तो हजरत लड्डू खाने के लिए गए थे। बड़ो कष्ट लगे। তিনি কি বলছেন জানেন? कि अल्लाह के रसूल का हदीस है, देश से, अपने देश से मोहब्बत करना। ये दिखाओ कि देश से मोहब्बत के साथ ये मंदिर कहां से जोड़ दिया मौलाना तुमने? तुम तो लड्डू खाने वाला मौलवी हो, तुम तो जलेबी खाने वाले मौलवी हो, तुमको जलेबी बहुत पसंद आती है। मेरे दोस्त যারা বসে আছেন তারা শুনে যান, খালি ভাববেন না এই মৌলবীরা বয়ান করছে বলে এরা ধোয়া তুলসী পাতা। আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে। যারা মনে করছেন
এই মৌলবীদের সওয়াল জবাব হবে না, তারা কোরআন শুনে যান। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী বলে দাও, শুধুমাত্র নবী পয়গম্বর, মৌলবি মোল্লা পীর ফকির অনেক দূরের কথা, আমি রাসূল এবং নবী পয়গম্বরকেও দাঁড় করিয়ে দেব। তাদের কাছেও সওয়াল হবে, তোমরা কেমন ভাবে দাওয়াত দিয়েছো, এবং তাদের কওমকেও জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে দাওয়াতকে গ্রহণ করেছো। এটা কোরআন। আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো। আর আমাদের দেশের কিছু লোকের আকীদা, অসুবিধা নেই, হুজুরের সাথে সম্পর্ক রাখবি জান্নাত রেডি। বাংলাদেশের একটা 15 তাল্লা টুপিওয়ালা মাল, তার নামটা আমি জানি না, যদিও তাহেরি লয়, তাহেরি তো ভণ্ড, ও তো বাউল দুষ্ট। আরো একজন আছে, সে বলছে এরকম মজমা তার সামনে, আমি চিন্তা করি আল্লাহ এরকম লোকও বাংলাদেশে আছে, বসে আছে। সে বলছে বাবাজিরা, তোমরা যখন ভালো মন্দ চাইবে কার কাছে চাইবে? সবাই কার কাছে চাইবো জোরে বলুন? আল্লাহর কাছে। সে হারামখোর বলছে, তার শ্রোতারা বলছে আল্লাহর কাছে। ই তখন বলছে স্টেজ থেকে, কে কইল আল্লাহর কাছে? আল্লাহই তো কইছে কোরআনে, মায়েস ভান্ডারীর কাছে চাইবি। নাউজুবিল্লাহ। এই বয়ান হচ্ছে আমার কাছে মোবাইলের রেকর্ড আছে। কে করছে? একজন স্টেজে বসনেওয়ালা বক্তা। আমি কালকের জলসায় বলেছি, আজকে অমুসলিম ভাইরা যাদের জন্য আমাদের মৌলবীরা আমরা বলি এদের ধর্ম কাল্পনিক, তারা আজকে বলতে লেগেছে মুসলমানদের ধর্মটাও গল্পই ভরা। তার কারণ এই স্টেজের বক্তা, এই স্টেজের মৌলবী যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, ইসলামে যেগুলো নেই সেইগুলো নিয়ে গল্প বানিয়ে লোককে শোনাচ্ছে। এই কথাটা জানেন, সে ঈমান থেকে সঙ্গে সঙ্গে খারিজ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এই কথাটা বলার কারণে তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। তার আকীদা ঈমান দুটোই নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহ কোরআনে বলেছেন লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ মালিক পৃথিবীতে আর কেউ নেই। বাকি যাদিকে দেখছেন এরা গায়রুল্লাহ। আমি কারো নাম করিনি আর করব না, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, আপনার দ্বারা একবার জিনা হয়ে গেছে, আপনি যদি ক্ষমা চান আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। আপনি চুরি করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। আপনি কারো ক্ষতি করেছেন, তার কাছে যদি ক্ষমা চেয়েলেন আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, সেই গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। ওই বক্তব্যটা বার করুন। আচ্ছা, নাম দেয় না, বেনামে দিয়েছে, মাশাআল্লাহ। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ হায়াতে বরকত দেয়। তো শুনেলেন, এই বক্তায় কালকে যার কথা বললাম মারামারি করেছে, এই মুফতিটারই একটা বয়ান বার করলাম আমি ইউটিউব থেকে। ও নিজে বলছে, अरे फतवाए रिजविया में अहमद रजा बरेलवी ने लिखा, मजार में चादर चराना हराम है, चूमना हराम है, सिजदा करना हराम है, यहां तक के वहां पर औरत को जाना तो दूर, अगर नियत भी कर ले तो वो हराम है। ये हमारे मौलवियों का फतवा नहीं है, ये फतवाए रिजविया है। सुने ले, আমাকে গালি দেওয়ার আগে ফতোয়ায়ে রিজভিয়া পড়বেন, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তানের করাচিতে ছাপা হয়েছে। আমার ভাই, অন্তরের অন্তর স্থল থেকে বলছি, আমি এক সপ্তাহ আগে হাওড়া জেলা বাগনানে জলসা করেছি। সেইখানে বলে এসেছি যে কোন বাপের বেটা মৌলবি থাকলে এখানে এসো, আমার বাড়িতে ওসিয়তনামাটা রাখা আছে। কার? ফুরফুরার দাদা হুজুরের ওসিয়তনামা। সেইখানে স্পষ্ট লেখা আছে, মেয়েদের মাজারে যাওয়া হারাম, মেয়েদের মাজারে চাওয়া হারাম, মানুষের সিজদা করা হারাম, কবর চুমনা হারাম, কবরে ভালো মন্দ চাওয়া হারাম।
বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে মুসলমানের আকীদা যে আল্লাহ ব্যতীত কবরের কাছে কিছু পাওয়া যায়। যে মানুষটা মরে থাকা বেঁচে থাকাকালীন কিছুই দিতে পারবে না। আমি ইয়াসিন মাদ্রাসা চালাই, বড় মাদ্রাসা আছে, আমি লোকের কাছে চাঁদা করতে যাই, আর আমি মরে গেলে লোককে কি দেব? এটাই কষ্ট। আপনাদের উত্তর দিনাজপুর না কোথায়, কালিয়াগঞ্জটা কোন জেলা পড়ছে? উত্তর। আমি 3 মাস আগে, তখন আমার অতটা জলসা ছিল না, 3-4 মাস আগে কালিয়াগঞ্জ থানায় একটা জলসা করতে এসেছিলাম। তো ওই কালিয়াগঞ্জে জলসা করতে এসে রাস্তায় আসছি, আমাদের বর্ধমান থেকে আমার বাড়ি হয়ে বোলপুর, শান্তিনিকেতন বোলপুর, রেলের সাইডে রাস্তা আছে, ওই দিকেই যাতায়াত করি, শর্ট রাস্তা। আহমদপুর বলে এক জায়গা, আমার গাড়ি আটকালো রাস্তায় কিছু যুবক। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও। তারা এলো, কি হয়েছে বাবা? হুজুর আমরা ওরস করছি, চাঁদা লাগবে। যারা চিনতে পেরেছে তারা সরে গেছে, 4-5 জন আমার কাছে দাঁড়িয়ে আছে, তারা চিনে না আমাকে। আমরা দুবো, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কি হয় বাপ? বললে আমরা চাঁদা করে অনেক লোককে খিচুড়ি খাওয়াবো, তাবাররুক, মাশাআল্লাহ। আর কি হয় বাপ? বলে অনেক জেলা থেকে মানুষ আসে, এখানে যা চাই মনের বাসনা কামনা পূরণ হয়, মাজারে যেটা চাইবে সেটাই পাবে। আমরা তাহলে তো তোমরা বোকা, এখানে চাঁদা করে তোমাদের কষ্ট করে লাভ নাই। গিয়ে বাবাকে বলো, বাবা আমরা ওরস করব, টাকা লাগবে, টাকা দাও, ফ্রি হয়ে যাবে। কথা বুঝতে পারেন? এই বায়ান করা বড় বিপদ, কি বুঝলেন? উত্তর দিনাজপুর থেকে ফোন করে বলছে তোমাকে একবার পেলে আমরা দেখে নেব। আরে ভাই, আমাকে মোবাইলে এত দেখছো, 1 কুইন্টাল লোক আমি, তাও জান ভরেনি, মানে মারবো মালটাকে পেলে। সেই দিনে আমাদের মুমতাজুল ভাই বেঁচে গেছে, কালিয়া চোখে লেগে হলো ঝামেলা। আবার ওরা বলে গেছে তোকে পেলাম, এরপর ওকে পেলে দেখবো। অসুবিধা নাই, দেখা দেখির সিস্টেম নেই। আমি কোরআনের দলিল দিচ্ছি, যারা আল্লাহ ব্যতীত কবরে চায়, গাছের কাছে চায়, গায়রুল্লাহর কাছে চায়, পাথরের কাছে চায়, ঠাকুরের কাছে চায়, যে কোনো জায়গায় মানুষ আল্লাহ ব্যতীত অপরের কাছে চায়, তাদের জন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ চ্যালেঞ্জটা কি? 17 পারা। কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আল্লাহর চ্যালেঞ্জ পৃথিবীর ওই সমস্ত মানুষদের জন্য যারা বলছে ওখানে গেলে কিছু পাবো। আয়াতটা শোনাবার আগে একটা ঘটনা বলি। আমি তখন ছোট ছেলে, আমার রান্না মাংস বিক্রি হচ্ছে, তাড়াতাড়ি যারা নেবেন নিয়ে নিন। রান্না মাংস বাঁচে যাওয়া বিক্রি হচ্ছে 150 টাকা কেজি, যারা নেবেন নিয়ে নিন। আলহামদুলিল্লাহ। তো আমার এলাকায়, আমি তখন ছোট ছেলে, একটা বড় তেঁতুল গাছ, বয়স্ক তেঁতুল গাছ, গোড়াটায় ফাঁকা, শিকড় বেরিয়ে আছে। মানুষজনের এই আকীদায় অসুস্থ কারা হয় জানেন? বেশিরভাগ মহিলারা, মায়েরা, ওদের ব্রেন তাড়াতাড়ি ওয়াশ হয়ে যায়। তো সেখানে যারই বিয়ে শাদী হয়, আমাদের বিয়ে শাদীতে ভালো মন্দ খাবার হয় না? হয় না? লুচি, মিষ্টি, ঘুগনি, বিরিয়ানি। আমাদের বর্ধমানে বেশিরভাগ বিরিয়ানি হয়, কি বুঝলেন? তো দামি চালের খাসির বিরিয়ানি রান্না করেছে। এখন দাদির হাদিস হচ্ছে সবাই খাবার আগে আগে বুড়ো পীর সাহেবকে দিয়ে আসতে হবে। প্লেটে করে নিয়ে গিয়ে গাছের তলায় দিয়েছে। কে খাবে? বলে বুড়ো পীর সাহেব আছে, উনি খাবে। ও চলে গেল, খাচ্ছে কুকুরে। কে খাচ্ছে? কুকুরে। প্লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। দাদি আর পর প্লেট নিতে এসে বলছে, হলো দেখবি আই, পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমি বলি হ্যাঁ দেখো খেয়েছি। কুকুরটা, পীরে খায় না। মানুষ মরে গেলে খায়? কথা বলে না। খাবার কোনো যোগ্যতা থাকে? থাকে না। মানুষের আকীদা পীর সাহেব খায়, ওই জন্য চিন্নি দেয়, ওই জন্য মুরগি দেয়, ছাগল দেয়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কোরআনটা শুনেলেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর
মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে আল্লাহ ব্যতীত ভালো মন্দ চাও, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা রাখে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, তাদের প্লেট থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন, আর কোরআনকে যে অস্বীকার করবে সে মুমিন থাকবে? থাকবে না। খুব সুন্দরভাবে আমার আব্বাজিকে ইনারা চিনবেন। 80 বছর বয়স হয়েছে। কত বললাম? 80 বছর। উনি তখন অনেক জলসা করেছেন বাসে ট্রেনে এসে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। তখন বক্তা গোলাম মুর্তজা সাহেব, আমার আব্বাজি, আব্দুল্লাহ সালাফি সাহেব, আরো সব এইদিকে ছিলেন বয়স্ক বয়স্ক। তো আমার আব্বাজি যদি এখন বলে, বাপ ইয়াসিন আমার বয়স হয়ে গেছে, আমি যদি মারা যাই তো আমার কবরটা পানির মধ্যেখানে নদীতে দিবি, দামোদর নদীতে আমার ঘরের কাছে। তো আপনাদের কি মনে হয়, আমার যদি সুস্থ ব্রেন থাকে, আমার বাপের কবরটা পানির মধ্যেখানে দেবো, নদীর মধ্যেখানে? আচ্ছা, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করবে? কোরআনে আছে, শুনে যান, আপনারও বাপ বয়স্ক হবে, আপনিও একদিন বুড়ো হবেন, আপনার মাও একদিন বয়স্ক হবে। কোরআনে আছে, মানুষ বৃদ্ধ হলে খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শুই নাই, মাঝে মাঝে ভুল বকে। এটা হচ্ছে মানুষের জীবন দশা আল্লাহ বর্ণনা করেছেন কোরআন। তো আমাকে ভাবতে হবে, আমার আব্বাজি হয়তো ভুল বকছে, আমার আব্বাজির জানাজাটা তুলে নিয়ে গিয়ে লাশটা আমাকে কবরস্থানে দাফন করতে হবে, ঠিক কি না? কথা বলেন। নদীর মধ্যেখানে লয়। আমি খালি অবাক হয়, হাজী আলী বাবার কবরটা পানির মধ্যেখানে মুম্বাই। কোন পাগল ছাগলে দিল কবরটা? কথাটা বুঝতে পারেননি? অর্থাৎ সেখানে কোনো মাজারি নাই, কবর নাই, মালটা ফাঁকা। যদি বলেন দলিল লব, বাপের বেটা হলে আমার গাড়িতে চাপেন, আপনাকে আমি আবার পরশু চাঁচল আসবো, আপনাকে নিয়ে এসে আমি রবিবার চাঁচল আসবো, আপনাকে নামিয়ে দেব। আর আমি মাদ্রাসার খানা খাওয়াবো না, আমার বাড়িতে খানা খাবো, যেটা খাবেন। ইলিশ মাছ খাইয়ে দেবো, ফ্রিজে আছে, কি বুঝলেন? যদি বলেন দেশি মুরগি খাইয়ে দেবো, পুকুরে 3 রকম মাছ আছে, আপনাকেই ধরা করাবো, দিয়ে খাইয়ে দেবো, অসুবিধা নাই। কিন্তু আপনাকে একটা ঠোস দলিল দেব, আমি হচ্ছি সেইখানে বিচারক। দুটো দল দুদিকে বসে আছে, থানায় বিচার করছি। আমাকে ডেকেছেন যে হুজুর আপনি বড়বাবু বলছেন, হক আর না হকটা বলবেন। দুইজন বসে আছে। আমি বললাম, বাবা, একজন বলছে ওরস করবো, আর একজন বলছে করতে দেবো না। যে করতে দেবো না বলছে, জায়গা কিন্তু তার বাপের। জায়গা কার? তার বাপের। সে করতে দিবে না, সে অ্যাকচুয়ালি আমার দলের লোক। তো আমি কিন্তু এখানে নিউট্রাল লোক। আমি বললাম, বাবা তুমি করতে দিবে না কেন? সে উত্তর দিলে, হুজুর জায়গাটা আমার বাপের, ওখানে আমি করতে দেবো না। গেল। আমি তাকে বললাম, দুজনাই শুনো, ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সবাই বলুন তো আপনারা। সত্যর উপরে। তাকে আমি বললাম, তুমি যে কবরটাই ওরস করবে বাবার, কোন বাবা শুয়ে আছে? বিশ্বাস করুন, এই কোরআন আছে, এই কোরআন মাজিদ আছে আমার কাছে। এই কোরআন মাজিদটা হাতে করে বলছি, সেই ভণ্ড আমাকে উত্তর দিচ্ছে যে আমার মাজারে কোনো লোক শুয়ে নাই, কোনো বাবা নাই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে মাজার তৈরি করেছি। আল্লাহর কসম খেয়ে বলছি, এই উত্তরটা সেই হারামখোর দিল। আমি বললাম, তুমি এক্ষুনি বললে ইসলাম সত্যর উপরে টিকে আছে, অথচ তোমার কবরটা মিথ্যা, মানুষকে ধোঁকা দিচ্ছ। অর্থাৎ কবরটা গুঁড়িয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে। তার ভণ্ডামি শেষ। বললে বন্ধ, থানাওয়ালা বললে কিচ্ছু করতে পাবে না। আল্লাহর কৃপায় বন্ধ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্টের বিষয় হচ্ছে, আপনারা বলুন, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শহীদ হয়েছেন? করণদিঘিতে? তবে গঙ্গারামপুরে? কথা বলে না। কোথায়? ইরাকে কারবালায়। কারবালাটা কোথায় আছে? ইরাকে। কিন্তু অবাক হবেন, তার মঞ্জিল মাটি হচ্ছে করণদিঘিতে।
তার মঞ্জিল মাটি হচ্ছে গঙ্গারামপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে ইসলামপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তার মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে কলকাতায়, তার মঞ্জিল মাটি হচ্ছে ২ পরগনায়, তার মঞ্জিল মাটি হচ্ছে বাঁকুড়ায়, তার মঞ্জিল মাটি হচ্ছে পুরুলিয়ায়, তার মঞ্জিল মাটি বাংলাদেশ, তার মঞ্জিল মাটি পাকিস্তান। গোটা পৃথিবীতে মঞ্জিল মাটি হচ্ছে। কবর কিন্তু লোকটার একটাই, কিন্তু এরা মিথ্যা কবর তৈরি করেছে। ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর ২৪ পৃষ্ঠা নম্বর ৪৯৭ আহমদ রাজা বেরেলভী তিনি লিখছেন, মিথ্যা কবর তৈরি করে, মিথ্যা মাজার তৈরি করে, হযরতে হোসেনের নামে আপনার তাজিয়া বানানো, মাতম করা, লাঠি খেলা, ফাতিয়া করা, মঞ্জিল মাটি করা হারাম। এটা আহমদ রাজা বেরেলভী ফতোয়ায়ে রিজভিয়ায় নিজে লিখেছে। অথচ আমাদের দেশে, আমার বর্ধমানে একজন বলছে, ইয়াসিন ভাই তোমরা মৌলবীরা কি ইমানদার হতে পেরেছো? আমি বললাম কেন ভাই, ইমান তো সেরকম নাই, বলো কি হয়েছে? বললে মুর্শিদাবাদ থেকে এমন একজন আল্লাহর ওলি এসেছে, সে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। যা বুঝে কর। আপনি পড়েছেন কোনদিন আগুনের উপরে? আমাদের মৌলবীরা পড়েছে? আমি তো জীবনে পড়ি না, আর পারবো না পড়তে। কষ্টের বিষয়। তাকে আমি বললাম রাগ করবি না, আমি উত্তর দিই। বলে হ্যাঁ বলো। আমি বললাম মুসল্লা আগুনের উপরে বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা আর মদ খাওয়া যায় তখন। ভালো মানুষ কিন্তু মসজিদে আল্লাহর ঘরে নামাজ পড়বে, নিরালায় তাহাজ্জুদের নামাজ পড়বে। বড় কষ্ট লাগে, তারা এমনি নামাজ পড়ে না। কিন্তু যেমন আমাদের যুবকদের মধ্যে কিছু ছেলে আছে ৫ ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু কোন ভণ্ডর কাছে শুনেছে জানি না,